আমি দেখতেছি আসমান থেকে আকাশ থেকে একটা লাইট ইমামে পাকের নূরানি মাথা মুবারক পর্যন্ত চলে আসছে। তখন এজিদ বলতেছে, থামো থামো, চুপ করো চুপ করো, আমিও দেখতেছি, আওয়াজ করিও না। কারণ এজিদ ভয় পেয়েছে এগুলো যদি প্রকাশিত হয়ে যায়, দামেস্কের মানুষ এদেরকে যে ভুল বুঝানো হয়েছিল তারা এখন সজাগ হয়ে যাবে, এজিদকে লানত দেওয়া আরম্ভ করবে। এই জন্য এজিদ বলে, বিবি থামো, আমি দেখতেছি। কি পরবর্তীতে তার পরের দিন থেকে আর এই মাথা মুবারক তার শায়ন কক্ষে রাখার অনুমতি দেয় নাই। বলতেছে অন্যান্য মাথাগুলো যেখানে রাখা হয়েছে সেখানে এইটাও রাখবে, রাত্রে তোমরা পাহারা দিবে। মুসলমান, এই পাহারাদার ছিল 70 জন। কয়জন? 70 জন। আমি আবার আসতেছি, এখানে একটা ঘটনা আপনাদেরকে বলতে হচ্ছে। হযরত সৈয়দনা আবু মুহাম্মদ সুলাইমান আল আমশ আল কুফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাবি। উনি বলেন, আমি আল্লাহর ঘর খানায়ে কাবার তওয়াফ করতেছিলাম। আমি হজে গিয়েছি, আল্লাহর ঘরের তওয়াফ করতেছি। আর আমি তওয়াফ করার সময় প্রথম চক্কর যখন আমি লাগালাম, দেখলাম একজন মানুষ আল্লাহর ঘর খানায়ে কাবার চাদরের ভিতর ঢুকে আছে। আর সেখান থেকে কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কিন্তু আমার বিশ্বাস তুমি আমাকে মাফ করবে না। দেখেন, এদিকে বলতেছে আমাকে মাফ করে দাও, আবার বলতেছে আমার বিশ্বাস তুমি আমাকে মাফ করবে না। হযরতে আবু মুহাম্মদ সুলাইমান আল আমশ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর কথা আমাকে বড় আশ্চর্য লাগলো। এরকম কেমনে বলতে পারে? এখানে বড় থেকে বড় গুনাহগারের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। আর এই জালেম কি বলতেছে? আল্লাহর ঘরের চাদরের ভিতর ঢুকে বলতেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার বিশ্বাস তুমি আমাকে মাফ করবে না। বলে তার কথাটা আমার কাছে বড় আশ্চর্য লাগলো। আমি হতবাক হলাম। তারপর আবার দ্বিতীয় রাউন্ডে, দ্বিতীয় চক্করে আমি চলে গেলাম। আবার দ্বিতীয় চক্কর দিয়ে ঘুরে আসি, দেখতেছি একই কথা বলতেছে, খোদাবন্দ কুদ্দুস, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার বিশ্বাস তুমি আমাকে ক্ষমা করবে না, আল্লাহ তুমি আমাকে মাফ করবে না, এইটা আমার বিশ্বাস। হযরতে আবু মুহাম্মদ সুলাইমান আল আমশ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যতবার চক্কর দিয়েছি ততবার এই ব্যক্তিটা বলতেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, কিন্তু আমার বিশ্বাস তুমি আমাকে মাফ করবে না। এই কথা শুনতে শুনতে আমি যখন তওয়াফ শেষ করলাম, তখন তার হাত ধরে এই আস্তারে কাবার গিলাফের ভিতর থেকে তাকে বের করলাম। তাকে বের করে বলতেছি, ও ব্যক্তি তুমি কে? এইরকম কথা কেন বলো? এখানে তোমার গুনাহ কি পাহাড় থেকে বড় নাকি? তোমার গুনাহ কি সাগরের পানির ফোঁটা থেকে বড় নাকি? তোমার গুনাহ কি আকাশের নক্ষত্র থেকে বড় নাকি, বেশি নাকি? তোমার গুনাহ কি এই জমিনের ধুলাবালি কণা থেকে বেশি নাকি? সে বলতেছে বেশি না হলো আপনি কি আমাকে পরিচয় দেন? তখন বলতেছে আমি আবু মুহাম্মদ সুলাইমান আল আমশ, আমার বাড়ি কুফায়। বলতেছে তাইলে শুনেন। বলে ওই ব্যক্তি আমার হাত ধরে এক কোনায় নিয়ে গেল, এক কর্নারে নিয়ে গিয়ে বলতেছে, এটা লম্বা একটা ঘটনা। আপনি তো জানেন নবীজির আওলাদ হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল। বলে হ্যাঁ হ্যাঁ। বলে শহীদ করার পর ওনাদের মাথাগুলো যে দামেস্ক নিয়ে আসা হয়েছিল, এই দামেস্কের মধ্যে এজিদের দরবারে আনার পর একটা শামিয়ানা টাকিয়ে এই মাথাগুলো পাহারা দেওয়ার জন্য 70 জন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই 70 জনের মধ্যে আমিও একজন ছিলাম। নাউজুবিল্লাহ। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই জালেম বলতেছে 70 জনের মধ্যে আমিও ছিলাম। আমরা তাড়াতাড়ি খানা খেয়ে রেডি, এই পাহারা দেব। আমরা পাহারা দিতে দিতে আমার সঙ্গী সাথী যারা 69 জন এরা ঘুমিয়ে গেছে, কিন্তু আমার চোখে ঘুম নাই। হঠাৎ করে দেখতেছি আকাশের মধ্যে একটা বাদল, একটা মেঘ, বড় একটা মেঘ নিচের দিকে নেমে আসতেছে। আমি তাকিয়ে আছি, কিরে ব্যাপার কি? এইরকম মেঘ কেমনে নিচের দিকে নেমে আসে? বলতেছে ওই মেঘ নিচের দিকে আস্তে 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 আমি দেখলাম এই মেঘমালা একেবারে নিচে চলে আসছে। নিচে চলে আসার পর দেখতেছি মেঘের সাথে কি একটা বড়, কি বলে যেটা, গালিচা, বিরাট এক কার্পেট
এবং অনেকগুলো চেয়ার, এই চেয়ারগুলো সুন্দর করে কার্পেট বিছাইয়ে সেটার উপর বসানো হলো। তারপর আওয়াজ দেওয়া হচ্ছে, ইয়া আবাল বশর, এই আবুল বশর আদম আলাইহিস সালাম আপনি আসেন। কাকে ডাকা হচ্ছে? হযরত সৈয়দনা আদম আলাইহিস সালামকে ডাকা হচ্ছে, হুজুর আপনি আসেন, চেয়ার রেডি আছে। এরপর দেখলাম আরেকটা মেঘ নিচের দিকে চলে আসছে। মেঘ মাটিতে লাগার সাথে সাথে দেখলাম হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাম প্রকাশিত হলেন। প্রকাশিত হওয়ার পর ওই মাথা মুবারকের কাছে চলে যায়। মাথা মুবারকের কাছে গিয়ে হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাম অনেকক্ষণ পর্যন্ত দোয়া করলেন। ইমামে পাকের নুরানি মাথা মুবারক দেখে দেখে অনেকক্ষণ দোয়া করলেন এবং বলতে লাগলেন, হোসাইন তুমি বড় নেককার, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় খুশবক্ত। এইভাবে সালামও দিলেন, দোয়া করলেন। দোয়া করার পর হযরত সৈয়দনা আদম আলাইহিস সালামকে বলা হলো, হুজুর এবার চেয়ারে বসেন। উনি গালিচার উপর চেয়ারে বসলেন। তারপর আরেকজন আসলেন, উনি হযরত সৈয়দনা নূহ আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম এই মাথা মুবারক দেখে দেখে যা দোয়া করেছিলেন এগুলো হযরত নূহ আলাইহিস সালামও করলেন। তারপর চেয়ারে গিয়ে বসলেন। তারপর আরেকজন আসলেন, উনি হযরত সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আসলেন, উনিও এইভাবে দোয়া দিয়া করে তারপরে বসলেন চেয়ারে। তারপরে হযরত সৈয়দনা মূসা আলাইহিস সালাম আসলেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন। ওনারা বললেন, আই ইমামে হুসাইন আপনি বড় ভাগ্যবান, আপনি বকিয়াতুস সালেহিন, আপনি বড় খুশবক্ত, আপনার বড় শান, আল্লাহর দরবারে আপনার বড় মর্যাদা। এরকম বলার পর ওনারা দুইজনও চেয়ারের মধ্যে গিয়ে বসলেন। তারপর দেখতেছি আল্লাহর পেয়ারা মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব রহমতুল আলামিন নূরে মুজাসসাম শফিউল মুজদামিন আকা মৌলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন। সাথে খাতুনে জান্নাত সৈয়দায়ে কায়নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার পাশে হযরত সৈয়দনা ইমামে হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা ওনারা আসলেন। আসার পরে মাথা মুবারকের কাছে আসলেন। আল্লাহর প্যারা মাহবুব ইমামে পাকের মাথা মুবারক বক্ষের সাথে লাগিয়ে নিজের দুই চোখের পানি ছেড়ে অনেকক্ষণ দোয়া দিলেন, হোসাইন তুমি আমার দিনকে জিন্দা রেখেছো। যে ইসলামের জন্য আমি তাইফের ময়দানে পাথর খেয়েছি, উহুদের ময়দানে দন্দান শহীদ করেছি, হুসাইন যে ইসলাম প্রচার করতে গিয়ে আমার অনেক সাহাবা ইকরাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মাকে পুত্রহারা করেছে, বিবিকে বিধবা করেছে এবং সন্তানদেরকে ইয়তীম করে শাহাদাত বরণ করেছিলেন। আজকে সেই ইসলাম এজিদ তথা এজিদরা ধ্বংস করে দিত। এই হোসাইন তুমি ইসলামকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করেছো। হোসাইন তোমার বড় শান। ওনাকে নিয়ে অনেকক্ষণ বক্ষে জড়িয়ে ধরে হযরত সৈয়দায়ে কায়নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা হাতে তুলে দিলেন। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাথা মোবারক বক্ষের সাথে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলেন। এরপর হযরত সৈয়দনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। উনি ছোট ভাইয়ের মাথা মোবারক বক্ষের সাথে জড়িয়ে ধরলেন। এই জড়িয়ে ধরে অনেক দোয়া দিলেন। দোয়া দেওয়ার পর হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাম, হযরত সৈয়দনা মূসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাম ওনারা তো আছেনই, সাথে সাথে একজন ফেরেশতা আমার নবীজির দ্বারে চলে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসমান এবং জমিনের মুওয়াক্কিল ফেরেশতা, আমাকে বলেন এ জালেম যারা আছে এ 70 জন এদের উপর আমি আসমানকে চাপা দিয়ে দিই, একসাথে ধ্বংস হয়ে যাবে। আমার নবীজি বলেন, না রাখো। কিছুক্ষণ পর আরেকজন ফেরেশতা আসলেন, বলে আমি দরিয়ার মুওয়াক্কিল ফেরেশতা, হুজুর আমাকে বলেন আমি তুফান দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। হ্যাঁ, কিছুক্ষণ পর দেখা গেল আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, নানা যান এরাই তো আমার ভাইজান আমার ভাইদেরকে এবং কারবালার শহীদানদেরকে শহীদ করে দিয়েছিল, এদের বাঁচার তো কোনো অধিকার নাই, এদের বেঁচে থাকার কোনো অধিকার
নাই। আমার নবীজি একজন ফেরেশতাকে বললেন, ওই ব্যক্তি দেখতেছেন সব কিছু, নবীজি একজন ফেরেশতাকে বললেন এদেরকে কতল করে দাও। বলতেছে মুহূর্তের মধ্যে 69 জনকে কতল করে ফেলছে। আমি চিৎকার করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি তো রহমতের নবী, আমার উপর একটা দয়া করেন, আমাকে বাঁচিয়ে রাখেন। বলে আমি যখন বললাম, নবীজি বললেন এরে বাঁচিয়ে রাখো, কিন্তু আমি বদদুয়া করতেছি আজকে এই জালেমকে আল্লাহ পাক জাহান্নাম থেকে নাজাত দিবেন না, এর হাড় মাংস এগুলো জাহান্নামের মধ্যে জ্বলবে। নবীজি যে এই কথা বলেছেন, এই জালেমের দিলের মধ্যে গেঁথে গেছে, সে বুঝে গেছে যে আমাকে আল্লাহ পাক আর ক্ষমা করবে না, আমি জাহান্নামে জ্বলবো। এই কথা শুনে মাত্র হযরত সৈয়দনা সুলাইমান, আবু মুহাম্মদ সুলাইমান আল আমশ আল কুফি বললেন, জাহান্নামী, এই বদবক্ত কমবক্ত, আমার এখান থেকে সরে যা, তাড়াতাড়ি সর, তোর কারণে হয়তো আমার উপর আযাব আসতে পারে, এত বড় জালেম তুই। দেখেন এরা কত বড় কমবক্ত জালেম ছিল এজিদিরা। আজকে আমাদের দেশে এজিদের পক্ষের লোক আছে কি নাই? এদেরকে চিহ্নিত করতে হবে, এজিদিদেরকে চিহ্নিত করবেন। এজিদিরা, এদের বেশভূষ সুন্দর থাকবে, জামা কাপড় সুন্দর থাকবে, লেবাস সুন্দর থাকবে, কথাবার্তা সুন্দর থাকবে, কলমার কথা বলবে, ইসলামের কথা বলবে, কিন্তু আসল ইসলাম নয়, এরা এজিদি ইসলাম। এরা কোন ইসলাম? এজিদি ইসলাম। তাই তো তারা ক্ষমতার যাওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। এরা যেহেতু এজিদির ইসলাম, আপনারা তো শুনে আসছেন উলামা ইকরামের জবান থেকে, এই বাতিল ফেরকারা কোন ইসলাম? এজিদের ইসলাম, এজিদি ইসলাম। আর একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তারা হোসাইনি ইসলাম। এ কারণে এজিদি যারা আছে, এরা ক্ষমতা যাওয়ার জন্য কোনো সময় মন্দির পাহারা দিতে পারবে, এরা ক্ষমতা যাওয়ার জন্য মন্দিরে বনের বট পড়তে পারবে, ক্ষমতায় যাওয়ার জন্য নামাজ এবং রোজা এবং পূজা এক সমান বলে দিতে পারবে। এরা ক্ষমতা, এদের কাছে ক্ষমতার দরকার হিন্দুদেরকে খুশি করার জন্য, বলে আমাদের রোজা তোমাদের পূজা। নাউজুবিল্লাহ বলেন না, আমাদের রোজা তোমাদের পূজা। এইভাবে যদি বলে আমাদের রোজা এবং তোমাদের পূজা সমান, সাথে সাথে কাফের, সাথে সাথে কি কাফের। যেহেতু নামাজ হচ্ছে ইবাদত, পূজা হচ্ছে শিরিক। নামাজ হচ্ছে কি ইবাদত, পূজা হচ্ছে শিরিক। এরা নামাজ আর রোজা এই দুটোটাকে এক সমান করে কাফের হয়ে গেছে। এরা তো আগে থেকে আছে কাফের, এরা তো এজিদি। এবং এরা, এদের মুখে শোভা পায় যে বিড়ি সুখ টান দিয়ে জামাত ইসলামকে ভোট দিলে জান্নাতে চলে যেতে পারবে। এবং এরা এরকমও বলতে পারে যে ভোট দিয়ে তোমরা মরি দেখো, ভোট দিয়ে মরি দেখো, দরকার হলে যদি জান্নাতে না যাও উঠে বলতে পারবে। আর আর কি উঠতে পারবে? কবরের ভিতরে গেলে আর উঠবে? বলতেছে না, দরকার হলে উঠে এসে আমাদেরকে বলিও। মানে যা ইচ্ছা তা, বাইতুল মালের মধ্যে টাকা দিলে জান্নাতে চলে যেতে পারবে। সংসদে বলতেছে আমার বাবা মুক্তিযোদ্ধা, যুদ্ধের সময় 71 যুদ্ধে শহীদ হয়েছে, আমার জন্ম 1981-তে। আবার তার বাবারও ভাবা যাচ্ছে, তার বাবা এখনো জিন্দা। বলতেছে আমি অসুস্থ ছিলাম, কি বলছি জানি না। দেখেন এদের মুখ দিয়ে এই ধরনের কথা বের হতে থাকবে। হ্যাঁ, এরা যা ইচ্ছা তাই বলতে পারে। এই কমবক্ত জালেম, এগুলা থেকে নিজেকে সাবধান রাখবেন। নিজে বাঁচে থাকলে হবে না। আপনি এখানে মুরব্বী যারা দেখতেছি, যুবক ভাই যারা দেখতেছি আপনাদেরকে, আপনারা বড় মজবুত আছেন, আপনারা আমির আউলিয়ার মহব্বতের মানুষ, এই কারণে আপনাদের ইমান মজবুত থাকবে। কিন্তু আপনাদেরকে কিছু করতে না পারলেও আপনাদের ছেলে সন্তানদেরকে টানার জন্য তারা চেষ্টা করবে, করে যাচ্ছে। ঘরের ভিতর ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য এরা চেষ্টা করবে। আপনারা তো আমির আউলিয়ার মহব্বতের, আপনারা সুন্নি মুসলমান, আপনারা হোসাইনি মুসলমান, আপনাদেরকে কিছু করতে পারবে না। কমপক্ষে আপনাদের ছেলেদেরকে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে তারা যদি বাতিল বানিয়ে ফেলতে পারে, তাহলে ঘরের ভিতর ঝগড়া লাগাই দিবে। এই জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সব সময় খেয়াল রাখবেন, সব সময় তাদের গাইড করবেন, তদারকি করবেন, জিজ্ঞাসা করবেন। স্কুলে গেলে, কলেজে গেলে, ইউনিভার্সিটি গেলে কোনো বাতিলদের সাথে মিশছে কিনা, কোনো মাদক সেবনকারীদের সাথে মিশছে কিনা, কোনো নাস্তিক্যবাদের সাথে মিশছে কিনা, এগুলো সবসময় তদারক করবেন। নতুবা আল্লাহর কালামের কারণে, আল্লাহর কালামের মধ্যে আল্লাহ পাক যা নির্দেশ দিয়েছে, এই নির্দেশের উপর যদি আমরা আমল না করি, তাহলে আমরা গুনাহগার হব। আমরা হয়তো এটার জন্য জবাবদিহি হতে হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কু আনফুসাকুম বলে শেষ করেন নাই, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা বলেন নাই। বলেছেন তোমরা নিজেও বাঁচাও, তোমাদের পরিবারকেও বাঁচাও।
আমরা আমাদের পরিবারের যারা সদস্য আছে এরা কোনো বাতিল হচ্ছে কিনা আমাদেরকে এটা দেখতে হবে। আমি দেখি আমাদের অনেক পীর ভাই, অনেক ভাইয়েরা আছে যারা মজবুত, আমাদের দরবারে আসা যাওয়া করে, কিন্তু দেখতেছে তাদের ছেলেরা বাতিল হয়ে যাচ্ছে। ছেলেরা কি হয়ে যাচ্ছে? বাতিল হয়ে যাচ্ছে, ঘরের ভিতর অশান্তি শুরু করে দিয়েছে। এজন্য আজকে এই কিয়ামত পর্যন্ত এজিদিরা চেষ্টা করবে আজকে এদিকে সুন্নি মুসলমান যারা আছে তাদেরকে তাদের দলে নিয়ে যাওয়ার জন্য, কোশ্চিনকালেও পারবে না ইনশাআল্লাহ। আমাদের আকীদা মজবুত আছে যতক্ষণ পর্যন্ত আমরা ইমামে হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত অন্তরে ধারণ করে রাখতে পারবো। তো নবী হোসাইনে পাকের মহব্বতের উসিলায় নবীজির ভালোবাসা পাবো, নবীজির ভালোবাসা পেলে আল্লাহর রহমত পাবো, তখন আমিরুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসাটা সার্থক হবে। हो सुल्तान कर बला को हमारा सलाम, हो जानान मुस्तफा को, जानान मुस्तफा को हमारा सलाम, हो सुल्तान अकबर सना जवान भी रन में हुए शहीद, हम शक्ल मुस्तफा को, सबाई बोलें हम शक्ल मुस्तफा को हमारा सलाम, हो सुल्तान कर बला को हमारा सलाम, हो सुल्तान कर। असगर के नन्ही जान पे लाखों दुरूद हो, मासूम बेखता को, बोलें मासूम बेखता को, मासूम बेखता को हमारा सलाम, हो सुल्तान कर हमारा सलाम, हो सुल्तान कर। होकर शहीद कौम की कश्ती तरा गए, होकर शहीद कौम की कश्ती तरा गए, उम्मत के ना खुदा को, बोलें सबाई उम्मत के ना खुदा को हमारा सलाम, हो उम्मत के ना खुदा को हमारा सलाम, हो सुल्तान कर बला को हमारा सलाम, हो जानान मुस्तफा को, जानान मुस्तफा को हमारा सलाम, हो सुल्तान कर बला को, बोलें सुल्तान कर सुल्तान कर बला को, सुल्तान कर बला को, सुल्तान कर बला को हमारा सलाम हो। सराय पाक माता मुबारक
এবং যারা মহিলারা ছিলেন মুখদ্দরাতে আজমতে তাহারত, নবীজির পরিবারের আহলে বাইতে রসুলের সদস্যগণ এবং পুরুষদের মধ্যে একমাত্র আমার ইমামে পাকের কলিজার টুকরা নয়নের মণি শাহজাদা হুজুর সৈয়দনা সাজ্জাদ বিমার আবিদ ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে সহ আসামি বানিয়ে হাতে পায়ে বেড়ি লাগিয়ে যখন এই কারবালার জমিন থেকে কুফায় নিয়ে যাওয়া হলো, কুফা থেকে জালেম আমর বিন সাদের নির্দেশে এজিদের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই আলোচনা আপনাদের কাছে ধারাবাহিক হয়েছে। গত বছর আমি আপনাদের খেদমতে এই লুটা হুয়া কাফেলা, মজলুম কাফেলা দামেস্কে পৌঁছেছে, এই বয়ান আমি আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম। আজকে আপনাদের খেদমতে সে দামেস্কে পৌঁছার পর কি ঘটনা ঘটেছিল ওখান থেকে যতটুকু সম্ভব আমি আলোচনা করে যাব। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের 2 নম্বর সূরার 2 পারার সূরা বাকারার 153 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদটুকু আমি আপনাদের খেদমতে করব, এরপর আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা সাহায্য তলব করো, সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কয়টি জিনিস বলেন? দুটি। একটি হচ্ছে ধৈর্য, আরেকটি হচ্ছে নামাজ। ধৈর্য প্রথমে বলা হয়েছে, নামাজকে 2 নম্বরে বলা হয়েছে। আমার আল্লাহ বলেন, ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তারপর পরই আমার আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। বলেন কাদের সাথে? ধৈর্যশীলদের সাথে। কিন্তু সাহায্য চাইতে বলছেন কি শুধু ধৈর্য দিয়ে, না নামাজের কথা বলা হয়েছে? ধৈর্য এবং নামাজ। কয়টি দ্বারা? 2টি দ্বারা। ধৈর্য এবং নামাজ এই উভয়টি দ্বারা সাহায্য চাইতে বলেছেন আল্লাহর কাছে। আর আমার আল্লাহ বলেন, আল্লাহ পাক আছেন ধৈর্যশীলদের সাথে। তাহলে ধৈর্যশীলদের সাথে যদি আমার আল্লাহ থাকেন, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তো বলতে পারতেন তোমরা ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। কি বলেন? ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন, এই কথা বলতে পারতেন। কিন্তু না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন তোমরা ধৈর্য এবং নামাজ এই দুইয়ের মাধ্যমে সাহায্য চাও, আমি ধৈর্যশীলদের সাথে। তো আল্লাহ পাক কি নামাজীদের সাথে নাই? বলেন তো। এখানে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়াল মুসাল্লিন, আল্লাহ পাক ধৈর্যশীল এবং নামাজীদের সাথে আছেন, এই কথা বলতে পারতেন। কিন্তু না, এখানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শুধু ধৈর্যশীলদের সাথে আছেন। কেন? আমার আল্লাহ জানেন কারবালার ময়দানে 2টা দল, একটা দল হকের উপর আর একটা দল না হকের উপর, একটা দল সত্যের উপর আর একটা দল অসত্যের উপর, একটা দল মজলুম আর একটা দল
জালেম এবং এই সত্য দল এবং অসত্য দল উভয় দলে নামাজ চলছিল। কি চলছিল? নামাজ চলছিল। এজিদেরও নামাজ পড়েছে। আমার ইমামে পাক পৃথক জমাত করেছেন, এজিদিরা তাদের তাঁবুতে নামাজ পড়েছে। আমার আল্লাহ জানেন যে আমি যদি এখানে বলি ইন্নাল্লাহা মা সাবিরিন ওয়াল মুসাল্লিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন, নামাজীদের সাথে আছেন, তাহলে এজিদিরা বলবে যে আমরা তো বেশি মুসল্লি, আমরা 22,000, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। এই কথা বলা তাদের কি ছিল? সুযোগ ছিল। কিন্তু আমার আল্লাহ তাদেরকে সেই সুযোগ দেন নাই। তারা নামাজ পড়েছে কিন্তু তাদের নামাজ যে কবুল নাই, এই কারণে আমার আল্লাহ এই কথা বুঝাই দিলেন যে ধৈর্য এবং নামাজ উভয়টি ইমামে হোসাইনের কাছে আছে, ইমামে পাকের কাছে আছে। কারণ আমার ইমামে পাক একেবারে শুরু থেকে ধৈর্য ধরেছেন। যখন বয়স 5.5 বছর নানা জান ইন্তেকাল করেছেন, আমার ইমামে পাক ধৈর্য ধারণ করেছেন। এর 6 মাস পর আম্মা জানের ছায়া মাথা থেকে উঠে গেছে, ইমাম ধৈর্য ধারণ করেছেন। এরপরে পরবর্তীতে আব্বা হুজুরকে শহীদ করা হলো, ইমামে পাক ধৈর্য ধারণ করেছেন। এরপর বড় ভাইজানকে শহীদ করা হলো, ইমামে পাক ধৈর্য ধারণ করেছেন। এরপর ইয়াজিদ যখন ক্ষমতাশীল হলো, ইয়াজিদ বাধ্য করেছে আমার ইমামে পাককে তার হাতে বায়াত গ্রহণ করার জন্য, আমার ইমামে পাক ধৈর্য ধারণ করেছেন। এরপর মদিনায় পাক ছেড়ে মক্কা শরীফ চলে যাচ্ছেন, যে মদিনায় পাকের আলো বাতাসে বড় হয়েছেন, যে মদিনায় পাকে নানা জানের মাজারে পাক আছে, যে মদিনায় পাকে আম্মা জানের রওজা পাক আছে, যে মদিনায় পাকে ভাইজানের কবরে আনোয়ার শরীফ আছে, এই সব ত্যাগ করে মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফ যাচ্ছেন। ইমামে পাক ধৈর্য ধারণ করেছেন। মক্কা শরীফ যাওয়ার পর কুফাবাসীরা একটার পর একটা চিঠি লিখতে লিখতে 150টির উপরে চিঠি দিয়েছে এবং চিঠির মধ্যে বিভিন্ন বক্তব্য ছিল। হোসাইন আপনি যদি না আসেন আমরা এজিদের হাতে হাত দিতে বাধ্য হব, কিয়ামতের দিন আপনার নানা জানের কাছে আমরা রিপোর্ট করব, আপনার নাতিকে তো আমরা চেয়েছিলাম কিন্তু আপনার নাতি আমাদের ইমান হেফাজতের জন্য আসে নাই, এইভাবে আমরা রিপোর্ট করব। আমার ইমামে পাক বাধ্য হয়ে গেলেন সেই কারবালার ময়দানে যেতে। কিন্তু এর আগে মক্কা শরীফের আকাবির সাহাবা একরামের অনুরোধে প্রতিনিধি পাঠিয়েছিলেন হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার ইমামে পাক প্রতিনিধি পাঠালেন। পরবর্তীতে পরিস্থিতি প্রতিকূল হয়ে গেল এবং হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। আমার ইমামে পাক ধৈর্য ধারণ করেছেন। এরপর ছোট ছোট মাসুম বাচ্চা ইমামে মুহাম্মদ, ইমাম ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুমাকে শহীদ করে দেওয়া হলো। আমার ইমামে পাক শুনে ধৈর্য ধারণ করেছেন। আস্তে আস্তে মক্কায় মুকাররমা থেকে ইমাম এই মুহররমুল হারামের আগেই 60 হিজরি জিলহজ চাঁদের 29 তারিখের দিকে কারবালার ময়দানে পৌঁছে গেছেন। যখন ইমামে পাক জানতে পারলেন এটা কারবালার ময়দান, আমার ইমাম ধৈর্য ধারণ করেছেন। 2 তারিখ কারবালার ময়দানে পৌঁছেছেন, জুমারাত বৃহস্পতিবার 61 হিজরির মুহররমুল হারামের 2 তারিখ ইমামে পাক ধৈর্য ধারণ করেছেন। এরপর আমার ইমামে পাককে নিয়ে যাওয়া হলো। ইমামে পাককে এই কারবালার ময়দানে আমার ইমামে আলী মকাম সেখানে পৌঁছে ইমাম যখন জানলেন কারবালার ময়দান, আমার ইমাম আগে থেকে জানতেন ইমাম কারবালার ময়দানে শাহাদাত বরণ করবেন। আমার ইমাম ধৈর্য ধারণ করেছেন। আর প্রায় 7 তারিখের পর থেকে পানি বন্ধ করে দেওয়া হলো। ইমাম ধৈর্য ধারণ করেছেন। 9 তারিখ তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে এসেছিল, আমার ইমাম ধৈর্য ধারণ করেছেন। তারপরে তাদেরকে বলা হলো সুযোগ দেওয়ার জন্য আজকের রাত, সুযোগ দিল। আমার ইমামে পাক ইবাদতের মাধ্যমে এই রাত অতিবাহিত করেছেন। তারপর মুহররমের 10 তারিখ সূর্য যখন লারি মেরে পূর্বাকাশ উঠেছে, এই জালেমরা ইমামে পাকের তাবুতে তীর মেরে দিয়েছে। আমার ইমাম ধৈর্য ধারণ করেছেন। এরপর ইমামে আলী মাকামের অনুমতি নিয়ে হযরতে মুসলিম বিন আউসাজা যুদ্ধের ময়দানে গিয়ে দীর্ঘক্ষণ যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন। ইমাম ধৈর্য ধারণ করেছেন। এরপর হযরত হাবিব বিন
মুজাহির, উনিও দীর্ঘক্ষণ যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন। ওনার শাহাদাত ইমাম চোখে দেখেছেন, ধৈর্য ধারণ করেছেন। এরপর জোহাইর বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা উনি গেলেন যুদ্ধের ময়দানে, উনি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছেন, ইমাম ধৈর্য ধারণ করেছেন। এরপর হযরত আব্দুল্লাহ হানিফ, উনি সাদ বিন আব্দুল্লাহ হানিফ, উনি গিয়ে যুদ্ধ করেছেন। ইমাম যুদ্ধের ময়দানে ওনাকে যুদ্ধ করতে দেখেছেন, পরবর্তীতে তীরের আঘাতে উনি শাহাদাত বরণ করেছেন, আমার ইমাম ধৈর্য ধারণ করেছেন। এরপর হযরতে সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একজনকে পাঠাচ্ছেন, মাথায় পাগড়ি বেঁধে দিচ্ছেন, গোড়ায় তুলে দিচ্ছেন, এক একজন শাহাদাত বরণ করতেছেন, আমার ইমাম ধৈর্য ধারণ করেছেন। এরপর 50 জন শাহাদাত বরণ করলেন। 51 নম্বরে হযরত হুর বিন ইয়াজিদ রিয়াহি ইমামে পাকের কদমে এসে অনুমতি নিয়ে গিয়ে উনিও দীর্ঘক্ষণ যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন, ইমাম ধৈর্য ধারণ করেছেন। এরপর ইমামের আহলে বাইতের মধ্য থেকে এক একজন যাচ্ছেন। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আপন ভাই হযরতে আব্দুর রহমান বিন আকিল, উনি গেলেন শাহাদাত বরণ করলেন, উনি ইমাম ধৈর্য ধারণ করেছেন। এরপর আব্দুল্লাহ বিন আকিল উনি শাহাদাত বরণ করলেন, ইমাম ধৈর্য ধারণ করেছেন। এরপর ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো ছেলেদের মধ্যে আবু বকর বিন মুসলিম, উনি শাহাদাত বরণ করলেন, ইমাম ধৈর্য ধারণ করেছেন। এরপর উমর বিন মুসলিম শাহাদাত বরণ করেছেন, ইমাম ধৈর্য ধারণ করলেন। এরপর ওসমান বিন মুসলিম শাহাদাত বরণ করলেন, ইমাম ধৈর্য ধারণ করেছেন। তারপর আমার ইমামে আলী মকামের নিজের আপন ভাতিজা হযরত ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। ইমাম এত ব্যথা পাওয়ার পরও ধৈর্য ধারণ করেছেন, যেহেতু আমার আল্লাহ বলেছেন ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য। ইমাম ধৈর্য হারা হচ্ছেন না, ধৈর্যের বাঁধ ভাঙছেন না। এরপরে দেখতেছেন ইমামের 2 জন বাগিনা হযরত আউন আর মোহাম্মদ, ওনারা 2 জন শাহাদাত বরণ করলেন, ইমাম ধৈর্য ধারণ করলেন। এরপর ইমামের সন্তান হযরত ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি শাহাদাত বরণ করলেন, ইমাম ধৈর্য ধারণ করলেন। জালেম এজিদিরা মাসুম বাচ্চাকে পানির পরিবর্তে তীর মেরে দিয়ে শহীদ করে দিল, আমার ইমাম ধৈর্য ধারণ করলেন। এরপর ইমাম নিজেই যুদ্ধের ময়দানে গিয়ে তীরের পর তীর, আঘাতের পর আঘাত, নেজার আঘাত, তলবারের আঘাত, এক এক আঘাত ইমামে পাকের শরীরকে ছালনির মতো জালি জালি করে দিয়েছে, ইমাম ধৈর্য ধারণ করেছেন। এরপর যখন রক্ত শূন্য হয়ে মাটিতে পড়ে গেলেন, ইমাম বললেন চতুর্দিকে জুমার নামাজ চলতেছে, আমার জন্য জুমা ফরজ নয়, এখন আমি জোহরের নামাজ পড়তে চাই, আমাকে এই নামাজ পড়ার সুযোগ দাও। ইমামে পাক সুযোগ পেয়ে তায়াম্মুম করে সেখানে নামাজে দাঁড়িয়ে গেলেন। ইমামে আলী মকাম এই শৈশবকাল থেকে ধৈর্য ধরে ধরে ইমাম আসতেছেন, আর এখন ইমাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। নামাজের অবস্থায় ইমামকে সিজদার অবস্থায় শহীদ করে দেওয়া হলো। তাহলে এই কোরআনে পাকের একেবারে সম্পূর্ণ নমুনা আমার ইমামে হুসাইন, উনি ধৈর্য দিয়ে শুরু করেছেন, নামাজ দিয়ে শেষ করেছেন। ধৈর্য দিয়ে শুরু করেছেন, নামাজ দিয়ে শেষ করেছেন। আমার আল্লাহ বলেন ইস্তাইনু বিসবরি ওয়াসসালাত, তোমরা ধৈর্য এবং নামাজ এই দুটো দিয়ে সাহায্য চাও। আমার ইমাম ধৈর্য ধারণ করে আস্তে আস্তে শেষ পর্যন্ত নামাজের মাধ্যমে নামাজের অবস্থায় শাহাদাত বরণ করেছেন। এই কারণে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক ইমামে পাকের সাথে কারবালার ময়দানে, এইটাই কোরআনে পাক প্রমাণ করে দিয়েছে। আল্লাহ পাক কারবালার ময়দানে ইমামের পক্ষে, ইমামে পাকের পক্ষে, এজিদিদের পক্ষে নয়। ইমামে পাক আজ কত বড় ভাগ্যবান, আজকে নানাজানের দিনের জন্য নিজের তাজা রক্ত দিয়ে নানাজানের দিনকে কিয়ামত পর্যন্তের জন্য সজীব করে দিয়েছেন, তরুতাজা করে দিয়েছেন এবং শিক্ষা দিয়ে গেছেন যেখানেই বাতিল আসবে সেখানে প্রতিরোধ করে তুলবে। বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করতে পিছপা হবে না, এটা আমার ইমাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তাহলে কিয়ামত পর্যন্ত এজিদিরও থাকবে, হোসাইনিরও থাকবে। আমরা যারা হোসাইনি, আমাদেরকে সব সময় ইমানি বলে বলিয়ান থাকতে হবে, হোসাইনিদেরকে ইমানি বলে বলিয়ান থাকতে হবে। আর এজিদিদের অনেক কৌশল থাকবে। এজিদিদের কৌশল ইন্না কায়দা শয়তানে কানা দঈফা, এজিদিদের কৌশল, বাতিলদের কৌশল হচ্ছে দুর্বল। বাতিলদের কৌশল কি? দুর্বল। আমরা সুন্নিরা যখন সবল থাকবো, ইমানে বলে বলিয়ান থাকবো, বাতিল হাজারও থাকলে সেখানে অল্প সংখ্যক সুন্নি মুসলমান থাকলে বাতিল পরাজিত হয়ে যায়। যাই হোক,
হযরত সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরানি মাথা মুবারক যখন দামেস্ক নিয়ে যাওয়া হয়, আগে ভাগে দামেস্কের মধ্যে মানুষদের কাছে প্রচার করা হয়েছে কিছু দেশদ্রোহী, কিছু বাগী এজিদের খেলাফতের বিরুদ্ধে করেই তাদেরকে কতল করে দেওয়া হয়েছে। এই ধরনের করে দামেস্কের মানুষদেরকে বুঝানো হয়েছিল। নাউজুবিল্লাহ। নবীজির আওলাদকে যে শহীদ করেছে এই কথা বলে নাই, তারা বলেছিল কিছু দেশদ্রোহী, কিছু এজিদ বিরোধী মানুষ উঠেছে, এদেরকে কি করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। এবং এদের মধ্যে যারা বেঁচে আছে তাদেরকে আমরা কয়েদি করে নিয়েছি, এবং যাদেরকে কতল করা হয়েছে তাদের মাথা আমরা এখানে নিয়ে আসতেছি, তোমরা এটা দামেস্ককে সাজিয়ে ফেলাও। ঈদের আনন্দের মতো তারা সাজিয়ে ফেলেছে। আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে সাহাল বিন সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দামেস্কে যাচ্ছিলেন। উনি বলতেছিলেন আমি সিরিয়া, আমি বাইতুল মকদ্দাস যাচ্ছিলাম, আমি দামেস্ক হয়ে যখন যাচ্ছিলাম তখন দেখতেছি এখানে চতুর্দিকে সাজ রব। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, এখানে এইভাবে সাজানো হয়েছে কেন? তোমাদের দামেস্কের মধ্যে এই টাইমের মধ্যে কোনো ঈদ উৎসব পালন করা হয় নাকি? বলে না, আপনি জানেন না, এজিদের বিরুদ্ধে কিছু মানুষ মাথা চড়া দিয়ে উঠছিল, এজিদের পক্ষ থেকে তাদেরকে কুচলে দেওয়া হয়েছে, এদেরকে শেষ করে দেওয়া হয়েছে। আজকে এই লোকগুলো এখানে আনা হবে, এবং আনা হবে নয়, চলে আসছে। ওই যে দেখো তীরের মধ্যে গেতে গেতে যে মাথাগুলো রাখা হয়েছে, এগুলো এজিদের বিরুদ্ধে বলাতে এই কাজ করা হয়েছে। আর যেগুলো বেঁধে রাখা হয়েছে এগুলাকে গোলামবান্দি মানা হবে। এরা এদের আওলাদ, এদের সাথে ছিল, এদেরকে আনা হয়েছে। হযরতে সাহাল বিন সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কথা শুনে আমার হঠাৎ করে বুক ধরে গেল। আমি সামনের দিকে দেখলাম, আমি ইমামে পাকের নুরানি মাথা মুবারক দেখছি, শুধু মাথা মুবারক, সেখানে ধুলাবালি আছে, আমি পুরোপুরি চিনতে পারতেছি না। তারপরেও আমার মনে হচ্ছে আমি ছোটবেলায় ওনাকে নানা জানের কোলে খেলতে দেখেছি। এই ইমামে পাক একেবারে শৈশবকালে নানা জানের কাঁধে উঠতেন, বুকে উঠতেন, নানা জানের কাঁধে নামাজের মধ্যে নানা জানের পিঠ মুবারক উঠে যেতেন। সেই নকশাটা, সেই ছবিটা আমার চোখের সামনে ভাসতেছে। অনেক দিন পরে দেখলাম তাও কর্তৃত মস্তিষ্ক মুবারক, আমি দেখে আমার কাছে লাগতেছে এই মাথা মুবারক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক। আমি জিজ্ঞাসা করলাম, এরে তোমরা বলতেছো দেশদ্রোহীকে কতল করা হয়েছে, আমার মনে হচ্ছে ইনি তো নবীজির আওলাদ হোসাইন, ইনি তো নবীজির আওলাদ হোসাইন হবে। বলে হ্যাঁ, উনি আর কি হোসাইন বিন আলী, উনি আর কি এজিদের বিরুদ্ধে করেছিল। বলে জালেম, তোরা এজিদের বিরুদ্ধে করছে এই কথা বলে নবীজির নাতিকে তোরা শহীদ করেছিস। হযরতে সাহাল বিন সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে লানত দিলেন, অভিশাপ দিলেন। তারপর কি করা হচ্ছে উনি অবলোকন করতেছেন, উনি দেখতেছেন এদেরকে নিয়ে এজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। এজিদের দরবারে যখন নিয়ে যাওয়া হলো তখন সেখানে এই মহিলারা যারা আছেন তাদেরকে হাতে পায়ে বেড়ি লাগিয়ে এক পাশে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে ওনাদের মাঝে হযরতে সৈয়দনা সাজ্জাদ বিমার আবিদ ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকেও দাঁড় করিয়ে রাখা হয়েছে। তখন এই এজিদের দরবারে এক স্বামী ব্যক্তি আইসা যখন দেখতেছে কিছু মহিলা হাত পা বাঁধা, মনে হচ্ছে এরা গোলাম বান্দি হবে, এদেরকে বান্দি করা হবে, তখন বলতেছে আমার ইমামে পাকের একজন আওলাদের দিকে ইশারা করে বলতেছে, এই এজিদ আমাকে বান্দি হিসেবে ওকে দিয়ে দাও। তখন উনি বলতেছেন, এই ফুফি আমাদেরকে এখন কি বান্দি করা হবে? হবে না, আমরা তো রসুল পাকের শাহজাদি, আমাদেরকে কেমনে বান্দি করা হবে? এটা কোনোদিনও সম্ভব নয়। আমরা রসুল পাকের শাহজাদি, এই যখন বলা হয়েছে স্বামী ব্যক্তি বান্দি হিসেবে আমাকে দিয়ে দেন, আমি কিনে নেব। তখন হযরতে সৈয়দনা ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আই এজিদ, যতক্ষণ পর্যন্ত তুমি আমার নানা জানের ইসলামের কথা বলো আমাদেরকে কোনোদিন গোলামবান্দি করতে পারো না, কখনো গোলামবান্দি করতে পারো না। এই কথা বলার সাথে সাথে ওই স্বামী ব্যক্তি যখন শুনলো এই কথা, সে তো আগে জানতো না এটা নবী পাকের আওলাদ, এই কথা তারা এই ব্যক্তি জানতো না, চিনে নাই, না চিনে এই কথা বলেছে। তখন বলতেছে, এজিদ এরা কি নবীজির আওলাদ? নবীজির আওলাদ? বলে হ্যাঁ, এরা নবীজির আওলাদ।
এরাই তো নবীজির আওলাদ। আমার বিরুদ্ধে করার কারণে এগুলাকে কতল করে দেওয়া হয়েছে আর এদেরকে এভাবে বেঁধে রাখা হয়েছে। তখন ওই স্বামী ব্যক্তি বলতেছে, লানাত তুই ইয়াজিদের উপর। আমি তো প্রথমে চিনি নাই, আমি তো বড় ভুল করে ফেলেছি। নবীজির শাহজাদিগণকে আমি কেমনে, কোন সাহস আমি বান্দি করার কথা বলেছিলাম। আমি নিজেকে নিজে ধিক্কার দিচ্ছি আর তোকে লানত দিচ্ছি। আল্লাহর কহর আর গজব তোর উপর এই ইয়াজিদ। এই কথা বলার সাথে সাথে তখন ইয়াজিদ তেলে বেগুনে জ্বলে উঠলো আর জল্লাদকে হুকুম দিল যে একে কতল করে দাও। এই লোকটা শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরে আওলাদ রাসূলের মহব্বতে নিজের জীবনও দিয়ে দিল। হযরতে সাহাল বিন সাদ সাদি বলেন, আমি তো গুরুত্বপূর্ণ কাজে চলে যেতে হলো, আমি চলে গেলাম। পরবর্তীতে কিতাবের মধ্যে দেখতেছে রাত যখন হলো তখন অন্যান্য মাথা মুবারক এগুলাকে দায়িত্ব দিয়েছে পাহারা দেওয়ার জন্য, আর বলতেছে হোসাইনের যে মাথা এটা আমার কামরায় পৌঁছাই দাও। হযরত সাইয়্যিদনা ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা নূর এই নূরানি মাথা মুবারক কারবালার ময়দান থেকে দামেস্ক আনতে আনতে অনেক করামত দেখানো হয়েছে, অনেক করামত প্রকাশিত হয়েছিল, যেগুলো আমি আপনাদের খেদমতে বছরে বছরে বলেছিলাম বিগত বছরগুলোতে। আজকে দেখেন আমার ইমামে পাকের মাথা মুবারক নিজের দর থেকে পৃথক করা হয়েছে, অনেক দিন হয়ে গেছে। তারপরও দেখা যাচ্ছে আমার ইমামে পাকের এই নূরানি মাথা মুবারক একটা প্লেটে করে বর্তনে করে এজিদের মহলে এজিদের শয়ন কক্ষে যখন রাখা হলো, রাত গভীর হলো, এজিদ এবং এজিদের বিবি ঘুমাচ্ছিল। হঠাৎ করে এজিদের বিবির ঘুম ভেঙে যায়। এজিদের বিবি এজিদকে ডেকে উঠিয়ে দিল, এজিদ তুমি দেখো কার মাথা আমাদের রুমে রেখেছ। আমি দীর্ঘক্ষণ ধরে দেখতেছি এই মাথা মুবারকের সাথে আসমানের সাথে সম্পর্ক। আসমান থেকে একটা লাইট এই মাথা মুবারক পর্যন্ত চলে আসছে, দেখতেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সুলতানে কারবালা আমিরুল আউলিয়া আমির ভান্ডারী, আমি দেখতেছি আসমান থেকে আকাশ থেকে একটা লাইট ইমামে পাকের নূরানি মাথা মুবারক পর্যন্ত চলে আসছে। তখন এজিদ বলতেছে, থামো থামো, চুপ করো চুপ করো, আমিও দেখতেছি, আওয়াজ করিও না। কারণ এজিদ ভয় পেয়েছে এগুলো যদি প্রকাশিত হয়ে যায় দামেস্কের মানুষ এদেরকে যে ভুল বুঝানো হয়েছিল তারা এখন সজাগ হয়ে যাবে, এজিদকে লানত দেওয়া আরম্ভ করবে। এই জন্য এজিদ বলে, বিবি থামো, আমি দেখতেছি। কি পরবর্তীতে তার পরের দিন থেকে আর এই মাথা মুবারক তার শয়ন কক্ষে রাখার অনুমতি দেয় নাই। বলতেছে অন্যান্য মাথাগুলো যেখানে রাখা হয়েছে সেখানে এইটাও রাখবে, রাত্রে তোমরা পাহারা দিবে। মুসলমান এই পাহারাদার ছিল 70 জন। কয়জন? 70 জন। আমি আবার আসতেছি, এখানে একটা ঘটনা আপনাদেরকে বলতে হচ্ছে। হযরত সাইয়্যিদনা আবু মুহাম্মদ সুলাইমান আল আমশ আল কুফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাবি, উনি বলেন আমি আল্লাহর ঘর খানায়ে কাবার তওয়াফ করতেছিলাম। আমি হজে গিয়েছি, আল্লাহর ঘরের তওয়াফ করতেছি। আর আমি তওয়াফ করার সময় প্রথম চক্কর যখন আমি লাগালাম, দেখলাম একজন মানুষ আল্লাহর ঘর খানায়ে কাবার চাদরের ভিতর ঢুকে আছে। আর সেখান থেকে কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কিন্তু আমার বিশ্বাস তুমি আমাকে মাফ করবে না। দেখেন, এদিকে বলতেছে আমাকে মাফ করে দাও, আবার বলতেছে আমার বিশ্বাস তুমি আমাকে মাফ করবে না। হযরতে আবু মুহাম্মদ সুলাইমান আল আমশ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর কথা আমাকে বড় আশ্চর্য লাগলো। এরকম কেমনে বলতে পারে? এখানে বড় থেকে বড় গুনাহগারের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। আর এই জালেম কি বলতেছে? আল্লাহর ঘরের চাদরের ভিতর ঢুকে বলতেছে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার বিশ্বাস তুমি আমাকে মাফ করবে না। বলে তার কথাটা আমার কাছে বড় আশ্চর্য লাগলো, আমি হতবাক হলাম। তারপর আবার দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় চক্করে আমি চলে গেলাম। আবার দ্বিতীয় চক্কর দিয়ে ঘুরে আসি, দেখতেছি একই কথা বলতেছে, খোদাবন্দ কুদ্দুস আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার বিশ্বাস তুমি আমাকে ক্ষমা করবে না।
আল্লাহ তুমি আমাকে মাফ করবে না, এইটা আমার বিশ্বাস। হযরতে আবু মুহাম্মদ সুলাইমান আল আমাশ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যতবার চক্কর দিয়েছি ততবার এই ব্যক্তিটা বলতেছে আল্লাহ আমাকে মাফ করে দাও, কিন্তু আমার বিশ্বাস তুমি আমাকে মাফ করবে না। এই কথা শুনতে শুনতে আমি যখন তওয়াব শেষ করলাম, তখন তার হাত ধরে এই আস্তারে কাবার গিলাফের ভিতর থেকে তাকে বের করলাম। তাকে বের করে বলতেছি, ও ব্যক্তি তুমি কে? এইরকম কথা কেন বলো? এখানে তোমার গুনাহ কি পাহাড় থেকে বড় নাকি? তোমার গুনাহ কি সাগরের পানির ফোঁটা থেকে বড় নাকি? তোমার গুনাহ কি আকাশের নক্ষত্র থেকে বড় নাকি, বেশি নাকি? তোমার গুনাহ কি এই জমিনের ধুলাবালি কণা থেকে বেশি নাকি? সে বলতেছে বেশি না হলো আপনি কি আমাকে পরিচয় দেন? তখন বলতেছে আমি আবু মুহাম্মদ সুলাইমান আল আমাশ, আমার বাড়ি কুফায়। বলতেছে তাইলে শুনেন। বলে ওই ব্যক্তি আমার হাত ধরে এক কোনায় নিয়ে গেল, এক কর্নারে নিয়ে গিয়ে বলতেছে এটা লম্বা একটা ঘটনা। আপনি তো জানেন নবীজির আওলাদ হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল। বলে হ্যাঁ হ্যাঁ। বলে শহীদ করার পর ওনাদের মাথাগুলো যে দামেস্ক নিয়ে আসা হয়েছিল, এই দামেস্কের মধ্যে এজিদের দরবারে আনার পর একটা শামিয়ানা টাকিয়ে এই মাথাগুলো পাহারা দেওয়ার জন্য 70 জন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই 70 জনের মধ্যে আমিও একজন ছিলাম। নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। এই জালেম বলতেছে 70 জনের মধ্যে আমিও ছিলাম। আমরা তাড়াতাড়ি খানা খেয়ে রেডি, এই পাহারা দেব। আমরা পাহারা দিতে দিতে আমার সঙ্গী সাথী যারা 69 জন এরা ঘুমিয়ে গেছে, কিন্তু আমার চোখে ঘুম নাই। হঠাৎ করে দেখতেছি আকাশের মধ্যে একটা বাদল, একটা মেঘ, বড় একটা মেঘ নিচের দিকে নেমে আসতেছে। আমি তাকিয়ে আছি, কিরে ব্যাপার কি? এইরকম মেঘ কেমনে নিচের দিকে নেমে আসে? বলতেছে ওই মেঘ নিচের দিকে আস্তে 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 আমি দেখলাম এই মেঘমালা একেবারে নিচে চলে আসছে। নিচে চলে আসার পর দেখতেছি মেঘের সাথে কি একটা বড় কি বলে যে গালিচা, বিরাট এক কার্পেট এবং অনেকগুলো চেয়ার। এই চেয়ারগুলো সুন্দর করে কার্পেট বিছাইয়ে সেটার উপর বসানো হলো। তারপর আওয়াজ দেওয়া হচ্ছে ইয়া আবুল বশর, এই আবুল বশর আদম আলাইহিস সালাম আপনি আসেন। কাকে ডাকা হচ্ছে? হযরত সৈয়দনা আদম আলাইহিস সালামকে ডাকা হচ্ছে, হুজুর আপনি আসেন, চেয়ার রেডি আছে। এরপর দেখলাম আরেকটা মেঘ নিচের দিকে চলে আসছে। মেঘ মাটিতে লাগার সাথে সাথে দেখলাম হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাম প্রকাশিত হলেন। প্রকাশিত হওয়ার পর ওই মাথা মুবারকের কাছে চলে যায়। মাথা মুবারকের কাছে গিয়ে হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাম অনেকক্ষণ পর্যন্ত দোয়া করলেন। ইমামে পাকের নুরানি মাথা মুবারক দেখে দেখে অনেকক্ষণ দোয়া করলেন এবং বলতে লাগলেন, হোসাইন তুমি বড় নেককার, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় খুশবক্ত। এইভাবে সালামও দিলেন, দোয়া করলেন। দোয়া করার পর হযরত সৈয়দনা আদম আলাইহিস সালামকে বলা হলো হুজুর এবার চেয়ারে বসেন। উনি গালিচার উপর চেয়ারে বসলেন। তারপর আরেকজন আসলেন, উনি হযরত সৈয়দনা নূহ আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম এই মাথা মুবারক দেখে দেখে যা দোয়া করেছিলেন এগুলো হযরত নূহ আলাইহিস সালামও করলেন। তারপর চেয়ারে গিয়ে বসলেন। তারপর আরেকজন আসলেন, উনি হযরত সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আসলেন, উনিও এইভাবে দোয়া দিয়া করে তারপরে বসলেন চেয়ারে। তারপরে হযরত সৈয়দনা মূসা আলাইহিস সালাম আসলেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন। ওনারা বললেন, আই ইমামে হুসাইন আপনি বড় ভাগ্যবান, আপনি বকিয়াতুস সালেহিন, আপনি বড় খুশবক্ত, আপনার বড় শান, আল্লাহর দরবারে আপনার বড় মর্যাদা। এরকম বলার পর ওনারা দুইজনও চেয়ারের মধ্যে গিয়ে বসলেন। তারপর দেখতেছি আল্লাহর পেয়ারা মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব রহমতুল আলামিন নূরে মুজাসসাম শফিউল মুজদামিন আকা মৌলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তশরিফ আনলেন, সাথে খাতুনে জান্নাত সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা এবং ওনার পাশে হযরত সৈয়দনা ইমামে হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা ওনারা আসলেন। আসার পরে মাথা মুবারকের কাছে আসলেন। আল্লাহর প্যারা মাহবুব ইমামে পাকের মাথা মুবারক বক্ষের সাথে লাগিয়ে নিজের দুই চোখের পানি ছেড়ে অনেকক্ষণ দোয়া দিলেন, হুসাইন তুমি আমার দিনকে জিন্দা রেখেছো। যে ইসলামের জন্য আমি তাইফের ময়দানে পাথর খেয়েছি, উহুদের ময়দানে দন্দান শহীদ করেছি, হুসাইন যে ইসলাম প্রচার করতে গিয়ে আমার অনেক সাহাবা ইকরাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মাকে পুত্রহারা করেছে, বিবিকে বিধবা করেছে এবং সন্তানদেরকে ইয়েতিম করে শাহাদাত বরণ করেছিলেন, আজকে সেই ইসলাম এজিদ তথা এজিদরা ধ্বংস করে দিত। এই হোসাইন তুমি ইসলামকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করেছো। হোসাইন তোমার বড় শান। ওনাকে নিয়ে অনেকক্ষণ বক্ষে জড়িয়ে ধরে হযরতে সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার হাতে তুলে দিলেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা এই মাথা মোবারক বক্ষের সাথে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলেন। এরপর হযরতে সৈয়দনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন। উনি ছোট ভাইয়ের মাথা মোবারক বক্ষের সাথে জড়িয়ে ধরলেন। এই জড়িয়ে ধরে অনেক দোয়া দিলেন। দোয়া দেওয়ার পর হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাম, হযরত সৈয়দনা মূসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাম ওনারা তো আছেনই, সাথে সাথে একজন ফেরেশতা আমার নবীজির দ্বারে চলে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসমান এবং জমিনের মুওয়াক্কিল ফেরেশতা, আমাকে বলেন এ জালেম যারা আছে এ 70 জন এদের উপর আমি আসমানকে চাপা দিয়ে দিই, একসাথে ধ্বংস হয়ে যাবে। আমার নবীজি বলেন, না রাখো। কিছুক্ষণ পর আরেকজন ফেরেশতা আসলেন, বলে আমি দরিয়ার মুওয়াক্কিল ফেরেশতা, হুজুর আমাকে বলেন আমি তুফান দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। হ্যাঁ, কিছুক্ষণ পর দেখা গেল আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, নানা যান এরাই তো আমার ভাইজান আমার ভাইদেরকে এবং কারবালার শহীদানদেরকে শহীদ করে দিয়েছিল, এদের বাঁচার তো কোনো অধিকার নাই, এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার নবীজি একজন ফেরেশতাকে বললেন, ওই ব্যক্তি দেখতেছেন সবকিছু, নবীজি একজন ফেরেশতাকে বললেন এদেরকে কতল করে দাও। বলতেছে মুহূর্তের মধ্যে 69 জনকে কতল করে ফেলছে। আমি চিৎকার করে বললাম, ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আপনি তো রহমতের নবী, আমার উপর একটা দয়া করেন, আমাকে বাঁচিয়ে রাখেন। বলে আমি যখন বললাম নবীজি বললেন এরে বাঁচিয়ে রাখো, কিন্তু আমি বদদোয়া করতেছি আজকে এই জালেমকে আল্লাহ পাক জাহান্নাম থেকে নাজাত দিবেন না, এর হাড় মাংস এগুলো জাহান্নামের মধ্যে জ্বলবে। নবীজি যে এই কথা বলেছেন এ জালেমের দিলের মধ্যে গেঁথে গেছে, সে বুঝে গেছে যে আমাকে আল্লাহ পাক আর ক্ষমা করবে না, আমি জাহান্নামে জ্বলবো। এই কথা শুনে মাত্র হযরত সৈয়দনা সুলাইমান আবু মুহাম্মদ সুলাইমান আল আমশ আল কুফি বললেন, জাহান্নামী এই বদবক্ত কমবক্ত আমার এখান থেকে সরে যা, তাড়াতাড়ি সর, তোর কারণে হয়তো আমার উপর আযাব আসতে পারে, এত বড় জালেম তুই। দেখেন এরা কত বড় কমবক্ত জালেম ছিল এজিদিরা। আজকে আমাদের দেশে এজিদের পক্ষের লোক আছে কি নাই? এদেরকে চিহ্নিত করতে হবে, এজিদিদেরকে চিহ্নিত করবেন। এজিদিরা এদের বেশভূষ সুন্দর থাকবে, জামা কাপড় সুন্দর থাকবে, লেবাস সুন্দর থাকবে, কথাবার্তা সুন্দর থাকবে, কলমার কথা বলবে, ইসলামের কথা বলবে, কিন্তু আসল ইসলাম নয়, এরা এজিদি ইসলাম। এরা কোন ইসলাম? এজিদি ইসলাম। তাই তো তারা ক্ষমতার যাওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। এরা যেহেতু এজিদির ইসলাম, আপনারা তো শুনে আসছেন ওলামা ইকরামের জবান থেকে, এই বাতিল ফেরকারা কোন ইসলাম? এজিদের ইসলাম, এজিদি ইসলাম। আর একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা তারা হোসাইনি ইসলাম। এ কারণে এজিদি যারা আছে এরা ক্ষমতা যাওয়ার জন্য কোনো সময় মন্দির পাহারা দিতে পারবে, এরা ক্ষমতা যাওয়ার জন্য মন্দিরে বনের বট পড়তে পারবে, ক্ষমতায় যাওয়ার জন্য নামাজ এবং রোজা এবং পূজা এক সমান বলে দিতে পারবে। এরা ক্ষমতা, এদের কাছে ক্ষমতার দরকার হিন্দুদেরকে খুশি করার জন্য, বলে আমাদের রোজা তোমাদের পূজা। নাউজুবিল্লাহ বলেন না, আমাদের রোজা তোমাদের পূজা। এইভাবে যদি বলে আমাদের রোজা এবং তোমাদের পূজা সমান, সাথে সাথে কাফের, সাথে সাথে কি কাফের। যেহেতু নামাজ হচ্ছে ইবাদত, পূজা হচ্ছে শিরিক। নামাজ হচ্ছে কি ইবাদত, পূজা হচ্ছে
শিরিক, এরা নামাজ আর রোজা এই দুটোটাকে এক সমান করে কাফের হয়ে গেছে। এরা তো আগে থেকে আছে কাফের, এরা তো এজিদি, এবং এদের মুখে শোভা পায় যে বিড়ি সুখ টান দিয়ে জামাত ইসলামকে ভোট দিলে জান্নাতে চলে যেতে পারবে। এবং এরা এরকমও বলতে পারে যে ভোট দিয়ে তোমরা মরি দেখো, ভোট দিয়ে মরি দেখো, দরকার হলে যদি জান্নাতে না যাও উঠে বলতে পারবে। হ্যাঁ, আর কে উঠতে পারবে? কবর ভিতরে গেলে আর উঠবে? বলতেছে না, দরকার হলে উঠে এসে আমাদেরকে বলিও। মানে যা ইচ্ছা তা, বাইতুল মালের মধ্যে টাকা দিলে জান্নাতে চলে যেতে পারবে। সংসদে বলতেছে আমার বাবা যুদ্ধের সময় 71 যুদ্ধে শহীদ হয়েছে, আমার জন্ম 1981-তে। আবার তার বাবারও ভাবা যাচ্ছে, তার বাবা এখনো জিন্দা। বলতেছে আমি অসুস্থ ছিলাম, কি বলছি জানি না। দেখেন এদের মুখ দিয়ে এই ধরনের কথা বের হতে থাকবে। হ্যাঁ, এরা যা ইচ্ছা তাই বলতে পারে। এই কমবক্ত জালেম, এগুলা থেকে নিজেকে সাবধান রাখবেন। নিজে বাঁচে থাকলে হবে না। আপনি এখানে মুরব্বী যারা দেখতেছি, যুবক ভাই যারা দেখতেছি আপনাদেরকে, আপনারা বড় মজবুত আছেন, আপনারা আমির আউলিয়ার মহব্বতের মানুষ, এই কারণে আপনাদের ইমান মজবুত থাকবে। কিন্তু আপনাদেরকে কিছু করতে না পারলেও আপনাদের ছেলে সন্তানদেরকে টানার জন্য তারা চেষ্টা করবে, করে যাচ্ছে। ঘরের ভিতর ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য এরা চেষ্টা করবে। আপনারা তো আমির আউলিয়ার মহব্বতের, আপনারা সুন্নি মুসলমান, আপনারা হোসাইনি মুসলমান, আপনাদেরকে কিছু করতে পারবে না। কমপক্ষে আপনাদের ছেলেদেরকে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে তারা যদি বাতিল বানিয়ে ফেলতে পারে, তাহলে ঘরের ভিতর ঝগড়া লাগাই দিবে। এই জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সব সময় খেয়াল রাখবেন, সব সময় তাদের গাইড করবেন, তদারকি করবেন, জিজ্ঞাসা করবেন। স্কুলে গেলে, কলেজে গেলে, ইউনিভার্সিটি গেলে কোনো বাতিলদের সাথে মিশছে কিনা, কোনো মাদক সেবনকারীদের সাথে মিশছে কিনা, কোনো নাস্তিক্যবাদের সাথে মিশছে কিনা, এগুলো সবসময় তদারক করবেন। নতুবা আল্লাহর কালামের কারণে, আল্লাহর কালামের মধ্যে আল্লাহ পাক যা নির্দেশ দিয়েছে, এই নির্দেশের উপর যদি আমরা আমল না করি তাহলে আমরা গুনাহগার হব, আমরা হয়তো এটার জন্য জবাবদিহি হতে হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কু আনফুসাকুম বলে শেষ করেন নাই, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা বলেন নাই। বলেছেন তোমরা নিজেও বাঁচাও, তোমাদের পরিবারকেও বাঁচাও। আমরা আমাদের পরিবারের যারা সদস্য আছে এরা কোনো বাতিল হচ্ছে কিনা আমাদেরকে এটা দেখতে হবে। আমি দেখি আমাদের অনেক পীর ভাই, অনেক ভাইয়েরা আছে যারা মজবুত, আমাদের দরবারে আসা যাওয়া করে, কিন্তু দেখতেছে তাদের ছেলেরা বাতিল হয়ে যাচ্ছে। ছেলেরা কি হয়ে যাচ্ছে? বাতিল হয়ে যাচ্ছে, ঘরের ভিতর অশান্তি শুরু করে দিয়েছে। এই জন্য আজকে এই কিয়ামত পর্যন্ত এজিদেরা চেষ্টা করবে আজকে এদিকে সুন্নি মুসলমান যারা আছে তাদেরকে তাদের দলে নিয়ে যাওয়ার জন্য, কোশ্চিনকালেও পারবে না ইনশাআল্লাহ। আমাদের আকীদা মজবুত আছে যতক্ষণ পর্যন্ত আমরা ইমামে হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত অন্তরে ধারণ করে রাখতে পারবো। তো নবী হোসাইনে পাকের মহব্বতের উসিলায় নবীজির ভালোবাসা পাবো, নবীজির ভালোবাসা পেলে আল্লাহর রহমত পাবো, তখন আমিরুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসাটা সার্থক হবে। আর দ্রুত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম খাক তয়বা আজ দু আলম খুশতরাস আখুশাশর এক দরওয়ে দিল বরাস। তো সালাতুন ইয়া সম্মানিত হাজিরিন, তাহলে আপনারা বুঝে নেন, আপনারা বুঝতে পারবেন এজিদিরাও কত বড় কমবক্ত, এজিদিরাও আল্লাহর রহমত থেকে কত দূরে সরে গেছে। এজিদিরাদের জাহান্নামী, এটা প্রমাণ হয়ে গেল। এই কমবক্ত জালেম বলেছে, আল্লাহর নবীজি আমাকে বলেছেন আমার শরীর জাহান্নামের মধ্যে জ্বলবে, আমার হাড়গুলা মাংসগুলা জাহান্নামের আগুনে সিদ্ধ হবে, তাহলে আমি কোনোদিনও জান্নাতি হতে পারবো না, আমি জাহান্নামী। এর কথার দ্বারাই বুঝে যাচ্ছে সমস্ত এজিদিরা জাহান্নামী, সমস্ত এজিদিরা কি? জাহান্নামী। এখন এজিদ 3 দিন পর্যন্ত এই সরায়ে পাকগুলা ঘুরার জন্য, এই গলিতে গলিতে পরিদর্শন করানোর জন্য, মানুষদেরকে দেখানোর জন্য নির্দেশ দিয়ে দিল যে কোনো অবস্থাতে এইগুলাকে না ঘুরাইয়ে কোনো অবস্থাতে আমার কাছে আনবে না, কারণ আমি এটাই দেখাতে চাই আমার বিরুদ্ধে যারা আওয়াজ তুলবে তাদের এই অবস্থা হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার বিরুদ্ধে
যারা আওয়াজ তুলবে তাদেরও এই অবস্থা হবে, তারা যাতে কোনো অবস্থাতেই আমার বিরুদ্ধে কথা বলতে না পারে। শেষ পর্যন্ত ইয়াজিদ বলল যে 3 দিন পর্যন্ত এদেরকে কুফার অলিতে গলিতে ঘুরাও। এই কুফার অলিতে গলিতে ঘুরানোর সময় হযরতে মিনহাল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন তাবি, উনি বলতেছেন আমি দেখলাম আমার ইমামে পাকের সরায়ে পাক নিয়ে যখন তারা এই কুফা থেকে আইসা দামেশকে অলিতে গলিতে এজিদের নির্দেশে ঘুরাচ্ছিল, তখন আমি দেখলাম একজন মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। একজন হাফেজে কোরআন কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করতে করতে যখন সূরাতুল কাহফের 9 নম্বর আয়াতে পৌঁছলো, ইন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, নিশ্চয় আসহাবে কাহফ এবং রকিম আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে আশ্চর্যতম নিদর্শন। এই কথা এই আয়াত যখন তেলাওয়াত করলো, হযরতে মিনহাল বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি দেখেছি, আমি নিজের কানে শুনেছি যে হযরতে ইমামে পাকের মাথা মুবারক দৌড় থেকে পৃথক করা হয়েছিল, প্রায় মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে। তারপরে ইমামে পাকের নুরানি ওই মস্তিষ্ক মুবারকের যে জুবানে পাক আছে, জুবান থেকে আওয়াজ আসতেছে, ইয়া তালিয়াল কোরআন আজাবু মিন আসহাবিল কাফে কতলি ওয়া হামলি। এই কোরআন শরীফ তেলাওয়াতকারী, তুমি বলতেছো আল্লাহর কোরআন আসহাবে কাফ এবং রকিম আল্লাহ তাআলার নিদর্শনগুলোর মধ্যে আশ্চর্যতম নিদর্শন। শুনে রাখো, আমি হুসাইনকে এইভাবে শহীদ করে দেওয়া এবং আমাকে তীরের মধ্যে গেঁথে এই দামেস্কের মোড় অলিতে গলিতে ঘুরানো, এটা আসহাবে কাফের ঘটনা থেকে আরো আশ্চর্য। আমি ইমামে পাকের নুরানি মাথা মুবারক এইভাবে কারবালার ময়দানে কর্তৃত্ব মাথা মুবারক ঘুরানো, এটা আসহাবে কাফের ঘটনা থেকে আরো অনেক আশ্চর্য। প্রিয় হাজরিন, আমি আমার কথা শেষ করব, কিন্তু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ইয়াজিদ শেষ পর্যন্ত এখানে দরবারে আরো অনেক ঘটনা ঘটেছে, এগুলো বললে অনেক সময় লাগবে। আমি আর একটু সামনের দিকে যাই। ইয়াজিদ বলল হযরতে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে, যিনি কুফার প্রথমে গভর্নর ছিলেন, ওনাকে দায়িত্ব দিলেন যে তুমি 30 জন মানুষ নাও, 30 জন লোক নিয়ে এদেরকে মদিনা শরীফ পৌঁছাই দাও, এদেরকে মদিনায় পাকে পৌঁছাই দাও। এখন হযরতে সৈয়দনা নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্বটা পাওয়ার কারণে উনি বড় আনন্দিত হলেন যে আওলাদ রসুলের খেদমতের দায়িত্বটা আমার হাতে এসেছে। দেখেন, আওলাদ রসুলের খেদমত, আওলাদ রসুলের খেদমত করতে পারে, এটা বড় নেয়ামত। যারা নবীজির আওলাদ, কিয়ামত পর্যন্ত যারা নবীজির আওলাদ আসবেন, ওনাদের খেদমত করতে পারা এটা নিজের জন্য বড় সৌভাগ্যবান মনে করবেন। আওলাদ রসুলের খেদমত করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করবেন। হযরতে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনাদেরকে নিয়ে যাচ্ছেন। হযরতে সৈয়দা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাদেরকে কোনোদিন চন্দ্র সূর্য দেখে নাই, এই কারবালার ময়দানে ওনাদের পরনে ওনাদের নেকাব যেটা ছিল, ওনাদের পর্দার কাপড় যেটা ছিল, বুকের চাদর পর্যন্ত টেনে নিয়েছে এজিদিরা, একেবারে বেপর্দা করে দিয়েছে। আর শেষ পর্যন্ত হযরতে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক থেকে যখন মদিনায় পাকের দিকে রওনা হন, ওনাদের জন্য ভালো কাপড়ের ব্যবস্থা করেছেন, পর্দার ব্যবস্থা করেছেন। আওলাদ রসুলের মহিলারা ওনাকে বড় দোয়া দিলেন, বড় খুশি হলেন, আর বলতেছেন নোমান, আমরা যাওয়ার সময় কারবালা দিয়ে যাব, কারণ আমরা যখন আসতেছিলাম তখন আমরা দেখেছি এজিদি যারা কতল হয়েছে, হত্যা হয়েছে, তাদের লাশগুলো তারা দাফন করেছে, কিন্তু আমাদের লাশগুলোকে তারা এই লাশের উপর কাপড় খুলে ফেলে তার লাশের উপর ঘোড়া দৌড়াইছিল, লাশগুলোকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। তারা এই লাশগুলোকে
দাফন পর্যন্ত করতে দেয় নাই, তারা দাফন ছাড়া চলে আসছে। এখন আমরা যাওয়ার সময় এই কারবালা হয়ে যাব, আমরা চেষ্টা করব যে যদি দাফন হয়ে যায় তাহলে সেখানে আমরা জিয়ারত করব, আর যদি দাফন না হয় তাহলে আমরা সেখানে দাফন করব এবং সমস্ত ব্যবস্থা আমরা সেখানে করে তারপর মদিনায় পাকের দিকে যাব। শাহিনशाह सुल्तान करबला, नाराए गौसिया, गौसुल आज़म मजमंडारी जिंदाबाद, अमीरुल औलिया शाहिनशाह मजमंडारी। সম্মানিত উপস্থিতি আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের 10 দিনের বিশাল তেকারবা মাহফিলের আজ পঞ্চম দিবসের সম্মানিত আলোচক মিশরওয়ালা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিগ্রি বিশিষ্ট আলমের ডক্টর আল্লামা হাসান আজহারি মুতাজিমুল আলী হুজুর কল্যাণ আপনাদের 10 দিনের সারাতে আমরা মাহফিল করে পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। মারহাবা মারহাবা। আমি আর কথা বাড়াবো না। শেষ পর্যন্ত হযরত সৈয়দনা নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে নিয়ে আবার কারবালায় তশরিফ এনেছেন। ওনারা কারবালায় এসে দেখতেছেন পাশে একটা কবিলা ছিল, কবিলায় আমেরিয়া অথবা গামেরিয়া। ওই কবিলার লোকেরা খবর পেয়ে ওরা এসা এই আওলাদ রসুলের যে কাফন ছাড়া দাফন ছাড়া তারা যে চলে গিয়েছিল এই লাশগুলোকে তারা দাফন করেছিল। এবং মদিনায় পাক থেকে হযরতে জাবের বিন আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে দল এসেছিল। ওনারও কারবালার ময়দানে তখন ছিলেন এই কবিলায় আমিরের লোক এবং হযরত সৈয়দনা জাবের বিন আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সাথে আসা লোক। এরা এখানে ফাতিহা পাঠ করতেছিল এবং তারা খানার জন্য হালিম পাকাইছিল। আমরা যে হালিম পাকাই আমাদের এখানে, এরও কারবালার ময়দান ওনারা হালিম পাকিয়ে ওনারা ফাতিহা দিয়েছিলেন। শেষ পর্যন্ত ওনারা সেখানে এই হালিমগুলো খেয়েছেন। আর আওলাদ রসুলের যে মুকদ্দরাতে আজমাতে তাহারাত মহিলাগণ আসছেন ওনাদেরকেও এভাবে খানার ব্যবস্থা করেছেন। এই কারবালার ময়দান থেকে ওনারা ওইখানে অনেকক্ষণ জিয়ারত করেছেন এবং এখানে হৃদয় বিদারক একটা দৃশ্য ঘটেছিল। হযরতে জয়নাব বিনতে ফাতেমা সালামুল্লাহি আলাইহিমা উনি সেখানে যাওয়ার সাথে সাথে কারণ করেছিলেন, কারণ ওনারা চোখে দেখেছিলেন কোথায় কে শাহাদত বরণ করেছেন, কোথায় কে শাহাদত বরণ করেছেন, কোথায় কে শাহাদত বরণ করেছিলেন, কাকে কোথায় তীর মারা হয়েছিল, কার মাথা মোবারক কোন জায়গায় পৃথক করা হয়েছিল, ওনারা স্বচক্ষে দেখেছিলেন। এগুলো যখন ওনাদের স্মৃতির মধ্যে ভেসে উঠতেছে ওনাদের কলিজা ফেটে যাওয়ার অবস্থা হয়েছিল। তারপর সেখানে জিয়ারত করিয়া ওনারা মদিনায় পাকের দিকে রওনা হয়েছিলেন। আমি এতটুকু পর্যন্ত আসলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের আজকে পঞ্চম দিবসের মাহফিল আল্লাহ পাক কুদরত রাতে কবুল করুন, আমিন। আমার পরে আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ আমার অত্যন্ত স্নেহের সুন্নিয়তের অহংকার, সুন্নিয়তের গৌরব এবং বিশেষ করে আমার অত্যন্ত প্রাণপ্রিয় উস্তাদ আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল উস্তাদুল উলামা সৈয়দি সনদি আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদরি মুদ্দাজিলুল আলীর বড় শাহজাদা আজিজ গ্রামী জনাবে মৌলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি মুদ্দাজিলুল আলী আপনাদের সামনে মূল্যবান তকরির করবেন। আপনারা বসবেন। আমি এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।